আজকে 13 তারিখ বৃহস্পতিবার, বিকেল এখন 4:30 বাজে। আমরা সবাই মিলে রওনা হচ্ছি। এই যে সবাই মিলে যাচ্ছি, দুটো গাড়ি, সাবির গাড়ি এনেছে, সাবিরের গাড়ি নিয়ে যাবো, মানে এই উপলক্ষেই যাওয়া মেনলি। বাকিটা সামনে আরও এগোই, তারপরে হচ্ছে। এখন রাত্রি 9:30 বাজে। আমরা এই বারদেশি দাবাই চলে এসেছি। প্রথমে আমরা কলফান্ডায় দাঁড়িয়েছিলাম, মোটামুটি কলফান্ডায় 7:30 8টার মধ্যে পৌঁছেছিলাম। দাঁড়িয়ে ওখান থেকে কলফান্ডা থেকে ফ্রুট তরকারি খেলাম। এবার আমরা এসে দাঁড়িয়েছি এই যে পারদেশি ধাবায়। খুব সুন্দর, যত্ন করে। রোদটা একটু কম লাগে, আমাদের একটু রোদ বেশি লাগে হয়তো। খাবো এগুলো বাচ্চাদের। আজকে 14 তারিখ। আমরা মোটামুটি সারা রাত গাড়ি চালিয়ে শিলিগুড়ি এসেছি 3টে সাড়ে 3টের দিকে। এবার 5টার দিকে আমরা বেরোচ্ছি। এবার রোদ্দুরে এগোবো। সামনে এইখান থেকে আমরা ডান দিকে যাবো। এই বাঁ দিকে চলে যাচ্ছে মিরিক রোড, আর ডান দিক দিয়ে আমরা পেয়ে যাবো হিলকাট রোড এবং রোহিণী রোড। রোহিণী রোডটা ধরবো সামনে। এখন 6টা বাজে। আমরা কার্শিয়াং পৌঁছে গেছি, অনেকক্ষণ আগেই পৌঁছেছি। যেহেতু রোহিণী রোড ধরে আসলাম, অনেকটা হাই হিল একদম, কিন্তু অনেকটা শর্ট রাস্তা। যেটা আমরা আগের বার এসেছিলাম হিলকাট রোড ধরে, হিলকাট রোড অনেকটাই ঘুরপথে আসে, কিন্তু রোহিণী রোডে অনেকটা হাই হিল এবং অনেক অল্প সময়, এবং রাস্তাও ভীষণ ভালো। অর্থাৎ পাহাড়ি গাড়ি চালানোর অভিজ্ঞতা একটু থাকলেই আসা যায়, কোনো ব্যাপার নেই। এই যে সম্রাট যেমন প্রথম আসলো মানে গাড়ি চালিয়ে, এই যে সাবিরের গাড়ি নিয়ে সম্রাট প্রথমে একদম রোহিণী রোড দিয়ে আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। এই যে সাবির। সুমন ট্রাভেলগের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা এখন আছি দার্জিলিং জেলার একটা অফবিট গ্রাম দাওয়াইপানিতে। ভীষণই সুন্দর গ্রাম। এখন দার্জিলিংয়ে মেন শহরের যে ভিড় জ্যাম, সেগুলো থেকে অনেকটা শান্তির জায়গা হচ্ছে এই গ্রামগুলো। আমরা আগেও বেশ কিছু গ্রামে গেছি। এবার আমরা রংদোলে সবাই মিলে চলে আসলাম দাওয়াইপানিতে। ওয়েদার বেশ ভালোই আছে এখন, যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু এই যে দেখাই, আমরা আছি জাশান্তি হোমস্টেতে। অ্যাকচুয়ালি মেন রোড থেকে 2 কিলোমিটার নামতে হচ্ছে। রাস্তা, এই যে 2 কিলোমিটার রাস্তা পুরোটাই অফ রোডিং,
আমরা তো সুন্দর আসলাম এবং এরপরে আমাদের কিছু সাইট সিন করবো। এই রাস্তা দিয়ে আবার উপরে উঠতে হবে। আমরা একটু রেস্ট নিয়ে নিই। এখন 8টা বাজে ঘড়িতে। আমরা খুব সকাল সকাল চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি গতকাল বিকেলে বেরিয়েছিলাম। বিকেলে বেরিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছে যাই 3টের মধ্যে। তারপরে একটু রেস্ট করে 5টা সাড়ে 5টায় আবার গাড়ি ছাড়ি দাওয়াই পানির জন্য। আমরা 8টার মধ্যে পৌঁছে গেছি। এই যে এই রুমগুলো আমরা পেয়েছি এখানে। এটা একটা বড় রুম। এই যে সাবির সেজে গুজে চলে এসেছে। এরকম পরপর 3টে রুম আছে। এই হচ্ছে আমাদের রুম। 3টে একই রকম রুম। আমরা 2টো গাড়ি নিয়ে 9 জন এসেছি। জশান্তি হোমস্টেতে আছি। একদম ঠিক টাইমেই ঢুকেছি আমরা। 8টা সাড়ে 8টার মধ্যে ঢুকে পড়ে দিলাম। ঢুকে একটুখানি রেস্ট করে নিলাম। এই যে তার মধ্যে দুপুরের লাঞ্চ একদম রেডি হয়ে গেছে। মানে আমরা 11টার সময় লাঞ্চ করে ফেলছি। খুব সুন্দর খাবার দাবার, ভাত ডাল সেসব খেতেও বসে পড়েছে। এই হচ্ছে হোমস্টে। মানে এই জন্য হোমস্টেতে আসা। মানে এটা আমরা হোটেলে কিন্তু এই জিনিসটা পাই না যেটা হোমস্টেতে পাই। দুপুরে লাঞ্চ করে আমরা একটু ঘুরতে বেরোলাম। অনেকটা নিচে চলে এসেছি। এই যে অনেকটা নিচে রাস্তা, পেঁচিয়ে 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 রাস্তা। এই যে খুব সুন্দর এখান থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে পাহাড়ের। বলো কেমন লাগছে দাওয়াই পানি? খুব সুন্দর। প্রকৃতির বুকে ছোট্ট একটা গ্রাম, সুন্দর মনোরম পরিবেশ। আজকে রংদোল। আমরা এখন আছি দাওয়াই পানিতে। এই জশান্তি হোমস্টেতে আমরা আছি। এই যে সবাই মিলে রং খেলছি। এই যে সবাই রং খেলছে এখানে। পিয়ারা খাচ্ছে সবাইকে একদম করে। রংটা মাখছিল না। দুপুরবেলা আমরা বিকেলে টিফিন করছি। লাঞ্চ, হ্যাঁ কারণ লাঞ্চটা আমরা আগেই করে ফেলেছি 11টার সময়। হ্যাঁ সকালে এই যে সবাই মিলে বসে পকোড়া দিয়েছে হোমস্টে থেকে। পকোড়া আর আমরা মুড়ি আনলাম। মুড়ি, চানাচুর, লঙ্কা।
এই যে আমরা এখন চা খাচ্ছি, দারুণ লিকার চা, কিন্তু তোমরা তো লিকার চা খায় না। ওই জন্য তো মুডটা দেখে অফ হয়ে গেল। তো লিকার চা ছাড়া এখানে কি? এখানে এই চাই তো মেন স্বাদ। ঠিক আছে, আমরা এখন বনফায়ার করছি, ওই 7টা বাজে। এই যে ঠান্ডা খুব বেশি নেই আজকে। এই যে আমরা বনফায়ার হচ্ছে, এদিকে বারবিকিউ হচ্ছে। এই যে সোনাই সারফারাজ বসাজরাও আগুন পোয়াচ্ছে। ঠান্ডা যে বিশেষ খুব আছে তা না। এখানে বসে আজকে আমরা সারাদিন এখানেই ছিলাম, দাওয়াই পানিতে আর বেরোইনি। দুপুরেও এখানে খাওয়া দাওয়া করে বিকেলে একটু ওই গ্রামটাই ঘুরলাম। কালকে সকালে আমরা একটু চেষ্টা করব লামহাটার দিকে যাওয়ার, লামহাটা দেখতে তিনচুলে তাকদার দিকে যাওয়ার। অ্যাকচুয়ালি রাস্তাটা নামতে অনেকটা, তো মানে ঢালটা অনেকটা, এবং রাস্তাটাও খুব ভালো না, এই জন্য আর গাড়ি নিয়ে বেরোলাম না। কালকে সকালে বেরোবো। এই দাদা আমাদের হোমস্টের দাদা। দাদা তোমার নাম বলো একটু। রাহুল সরকার। রাহুল স্যার, খুব ভালো দাদার হাতের রান্নাও খুব ভালো। হ্যাঁ, আর আমাদের হোমস্টেও ভীষণ ভালো, সব দিক থেকেই খুব ভালো। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাম্বার, সমস্ত কিছু। অবশ্যই আসলে হোমস্টে নেওয়া যেতে পারে। লোকেশন তো ভীষণ ভালো, তার সঙ্গে ব্যবস্থাপনা সবই খুব খুব ভালো। আমরা আগে অনেক হোমস্টেতে থেকেছি, কিন্তু হোমস্টে ভালোই হয়, তার মধ্যে এটা খুবই ভালো। বারবিকিউ চলছে, আর এদিকে সব গান লড়াই খেলছে এখন। समुंदर पार में तेरे पीछे पीछे आ गई इश्क हुआ कैसे हुआ अच्छा हुआ শোনো, আলো মারতে গিয়ে আলোটা মার। जाने जाना ढूंढे तुझे दीवाना ओ जाने जाना ढूंढे जिंदगी में आना ओ जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आ जिंदगी में आना सनम। আমরা বলতে যাবো। নে নে নে, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল, এদের এখনো গানের লড়াই চলছে। গানের মোটামুটি স্টক পুরো শেষ, 1000 মতো মোটামুটি গান গাওয়া হয়েছে।
এই, এবার নাচের লড়াই করো, গানের লড়াই তো হলে এবার। পা দিয়ে পা দিয়ে হ্যাঁ আমাদের তো तुम जो आए जिंदगी में बात बन गई इश्क मजहब অলরেডি আগুন बन गई নিভে গেছে, গানের লড়াই এখনো চলছে। इधर चला গুড মর্নিং, শুভ সকাল। আজকে 15 তারিখ, সকাল 7:30 বাজে। আমরা এখন দাওয়াই পানিতে আছি। এই দাওয়াই পানির হোমস্টেতে আমরা আছি। কাল রাতে খুব সুন্দর ঘুম হয়েছে, সবাই মিলে ভীষণ এনজয় হয়েছে, গানের লড়াই হয়েছে, সবাই মিলে একটা দারুণ সুন্দর সন্ধ্যা উপভোগ করেছি আমরা। আজকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব, দাওয়াই পানি থেকে একটু কিছু অপডেট জায়গায় ঘুরতে যাব, যার মধ্যে তিনচুরে আছে, তাগদা আছে, তাছাড়া আমরা লামাটা পার্কে যাব প্রথমেই। এই দাওয়াই পানি যে গ্রামটা, এই দাওয়াই পানি গ্রামটা অনেকটাই বড়। অন্যান্য অফবিট যে গ্রামগুলো হয়, ছোট ছোট গ্রাম, এটা কিন্তু সেরকম অফবিট ছোট গ্রামের মধ্যে পড়ছে না, অনেকটাই বড় গ্রাম। 3টে পার্ট দেখতে পাচ্ছি আমরা আপার দাওয়াই পানিতে আছি, এছাড়াও মিডিল দাওয়াই পানি এবং লোয়ার দাওয়াই পানি, 3টে পার্টে আছে এবং অনেকটা বড় গ্রাম। টোটালটা ঘুরে কমপ্লিট করা সম্ভব না। আমরা এই আপার দাওয়াই পানিতেই অনেকটা অংশ ঘুরলাম, কালকে বিকেলে অনেকটা ঘুরেছি, কিন্তু নিচে নামা সম্ভব না এবং গাড়ি নিয়েও নামা খুব কষ্টকর, কারণ অনেকটাই আপহিল ডাউনহিল আছে, যার ফলে আমরা গাড়ি নিয়েও যাওয়ার রিস্ক পাইনি। সকালটা ভীষণ সুন্দর, আজকে সকাল একটা সূর্য উঠছে, কিছু মেঘও আছে। আমরা এই হোমস্টেতে আছি, এই যে জাসান্তি হোমস্টে, বেশ ভালো। এখানে যারা দায়িত্বে আছে, ওইদিকে হচ্ছে দার্জিলিং পাহাড়। কাল রাতে খুব সুন্দর পাহাড়ে সব লাইট জ্বলছিল, খুব সুন্দর লাগছিল এখান থেকে দেখতে। একদম ঠিক দার্জিলিং পাহাড়ের ঠিক উল্টো দিকে আমরা আছি, ওটা দার্জিলিং পাহাড় আর এটা দাওয়াই পানি। আজকে আমাদের পরিকল্পনা আছে একটু মেলে যাওয়ার, দেখা যাক কি দাঁড়ায় আমাদের প্রথম দিকের ট্যুরটা। সকালের ট্যুরটা ঠিক থাকলে আমরা মেলে যাব, বিকেলটা আজকে মেলেই কাটাবো। এখন সকাল 8টা, আমরা বেরোচ্ছি এখান থেকে দাওয়াই পানি থেকে। আমরা এখন একটু সাইড নিয়ে বেরোচ্ছি। প্রথমে লামাটা পার্কে যাব, সেখান থেকে যাবো তিনচুলে, দাগদা। এই যে সব ব্রেকফাস্ট হয়ে গেল। এখন 9:30 বাজে। আমরা লামাটা ইকো পার্কের সামনে এসে চলে এসেছি। একটু দাওয়াই পানি থেকে গাড়ি নিয়ে বেরোনোর পর একটু অসুবিধা হলো, কারণ অনেকটা আপহিল ছিল। আমরা তো ডাউন হিলে নেমেছিলাম যখন দাওয়াই পানিতে ঢুকেছিলাম, এবং সকাল সকাল ঢুকেছি, ডাউন হিলে কোনো অসুবিধা হয়নি, ব্রেক করতে করতে পৌঁছে গেছিলাম। কিন্তু ওঠার সময় দেখলাম অনেকটা খাড়াই, একদম প্রচুর অনেকটা আপহিল এবং অফ রোডিং। এটা একটা সমস্যা হলো। গাড়ি যেহেতু অনেকবার পাহাড়ে গাড়ি নিয়ে আসছি, তো এরকম টুকটাক সমস্যা তো হয়ই। ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই। আমরা তারপরে আবার গাড়ি নিয়ে ঠিকঠাকই চলে এসেছি, উঠে গেছি তারপর বাকিটুকু। এবং আমরা লামাটা ইকো পার্কের সামনে চলে আসলাম, এখানে তিনচুলেও যাবো। এই যে অ্যাকচুয়ালি অফ রোডিংয়ে খুব সমস্যা হয়, এখানে গাড়ি আর এগোতে চায় না, গাড়ি চাকায় নিতে পারে না। এখানে 20 টাকা টিকিট লামাটা ইকো পার্কে প্রবেশের মূল্য, এবং গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে। এখানে যে হোমস্টেগুলো আছে সেখানেই গাড়ি পার্কিং করা হলো 50 টাকা 4 ঘন্টার জন্য। এই সামনে একটা হোমস্টেতে গাড়ি পার্কিং করলাম, দিয়ে এবার আমরা ইকো পার্কে ঢুকবো। এই যে এদিক দিয়ে উপরে যাওয়ার রাস্তা, এই রাস্তাটা দিয়ে ওপরের দিকে একটা পবিত্র লেক আছে। এই লেকটাতে যাবো আমরা, দেখি অনেকটা হাঁটতে হবে, অনেকটা ওপরে। আমরা চলে এসেছি এই 700 মিটার দূরে স্যাক্রেড পন্ড, যেটা লামাটা পার্কের ওপরে। অনেকটা রাস্তা, তবু অসুবিধা হয়নি, সুন্দরভাবে এসেছি। হ্যাঁ কারিয়ে এইটা হাত তোলো না, কে কে চা খাবে বলো তো, একটু হাত তোলো। চা খাবে না কে? ঝর্ণা খাবে না? আর কে খাবে না?
তাহলে 7 কাপ হবে তাহলে ঝর্ণা না খেলে। হ্যাঁ 7 কাপ। এই যে উপরে একটু খাওয়া দাওয়ার জায়গা আছে, মোমো আছে, চা আছে, ম্যাগি আছে আর কফি আছে, আর উপরে জলটা আছে ফ্রি। হ্যাঁ এখানেও একটা সব এরকমভাবে মোমো ম্যাগি সব বিক্রি হচ্ছে। হ্যাঁ চাটা দারুণ, অসাধারণ, টেরিফিক চা, terrific। কি এই চাটা রাজুতে কেমন লাগছে? পৃথিবীর সেরা চায়ের মধ্যে একটা এখানে খেলাম। ভীষণ ভালো। ওরা বাংলা কথা বলতে পারে যদি বলতে। এখানেও তাই? হ্যাঁ, একসঙ্গে 3-4টা ব্যাংক চেপে আছে। লামাটা থেকে 700 মিটার উঠতে মোটামুটি 20 মিনিট মতো লাগলো, 15 থেকে 20 মিনিট। খুব বেশি আসতে না, আসা যেতেই পারে, কোনো ব্যাপারই না। উঠে এসে এই যে এখানে মোমো বিক্রি হচ্ছে, এখানে চা খেলাম ভীষণ ভালো, মোমোটাও খুব ভালো। এই যে আমাদের সব ছেলেপেলে মোমো খাচ্ছে। এই যে সব মোমো খাচ্ছে। কোনো আমরা এই পাইন ফরেস্টের মধ্যে আছি, অনেকক্ষণ সময় এখানে কেটে যাচ্ছে। সব ফটোশ্যুট করছে এখানে। মোমো খেলাম, চা খেলাম। এই যে একটু এদিকে হাঁটছি, ওপর দিকটাই পাইন গাছের বন। এখন 11:30 বাজে, আমরা এইমাত্র নেমে আসলাম। এই যে এখন আমরা যখন এসেছিলাম সকালে অনেক ফাঁকা ছিল, কিন্তু এখন বেশ ভালো টুরিস্ট চলে এসেছে এসব জায়গায়। এই ওই আমরা উপরে উঠেছিলাম, ভীষণ সুন্দর। ওপরে ফরেস্টটা বেশ খুব সুন্দর। এই হচ্ছে লামাটা ইকো পার্ক। আমরা ঘুরে চলে আসলাম, এবার আমরা এখান থেকে যাবো তিনচুলে। আমরা ভালো টাইমে এসে গেছি। হ্যাঁ বিরাট ভিড় হচ্ছে ওখানে, হ্যাঁ তাই না? এত ভিড়ে ভালো লাগে না, সকাল সকাল আসলে এটা একটু সুবিধা হয়, ফাঁকায় যাওয়া যায়। আমরা লামাটা পার্ক থেকে বেরিয়ে তিনচুলের রাস্তায় ঋষি রোড ধরে অনেকটা নামতে হলো আমাদের তিস্তার দিকে। যে ডান দিকে রোড চলে আসলো, আমরা তিনচুলের রাস্তায় চলে এসেছি। সোজা রাস্তায় গেলে আমরা ত্রিবেণী সঙ্গম পেতাম, কিন্তু ওদিকে আর গেলাম না, অনেকটা সময় লেগে যায় বলে। তিনচুলে এখনও পৌঁছায়নি, তার আগে একটু দাঁড়ালাম। এই ওপরে হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট, সুন্দর চা বাগান। আমরা এখন আছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। এখান থেকে দাগদা প্রায় 4 কিলোমিটার মতো, কিন্তু রাস্তাটা খুব সরু, ন্যারো রোড, ওই জন্য আর গাড়ি নিয়ে গেলাম না। আমরা তিনচুলেতে দাঁড়িয়ে গেলাম, দেখি দুপুরে লাঞ্চ কী করা যায় এখানে। এই যে খুব সুন্দর ভিউ গুম্বাদারা ভিউ পয়েন্টে, দারুণ লাগছে চারপাশটা। এই যে চা বাগান, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে হাওয়ার।
এই রোডে আমরা আসলাম। সুন্দর রাস্তা, রাস্তা একটু অফরোডিং নেই, পুরোটাই সুন্দর। ওই যে সোজা রাস্তা দেখা যাচ্ছে। রাস্তা খুবই খারাপ রাস্তা, কিন্তু সুবিধা যেটা সেটা হচ্ছে অফরোডিং নেই এখানে। এই রাস্তাতে আমরা আসলাম, এই যে সবাই ফটো তুলছে, এই যে আমাদের সব দাঁড়িয়ে। এখানে গাড়ি পার্কিং করেছি আমরা। সব হোমস্টে, তিন চুলেতে অবশ্যই একবার থাকবো আমরা। খুব সুন্দর লাগে তিন চুলের হোমস্টেগুলো। হর্স রাইডিং করে একটু আসলাম উপর থেকে ঘুরে। ঠিক আছে, এখন 3টে বাজে, আমরা এবার তিনচুলা থেকে ফিরবো। খুব ভালো সারাটা দিন আমরা এই তিনচুলাতে কাটলাম আজকে। প্রথমে লামাটা দারুণ খাওয়া দাওয়া, ওই যে দারুণ খাওয়া দাওয়া করলাম এখানে। এবার আমরা এখান থেকে ব্যাক করব, ব্যাক করে আমরা যাব দার্জিলিং ম্যালে যাব। ম্যালে পার্কিংয়ে আগে বলা আছে আমার। একটু হর্স রাইডিংও করেছি আমরা কিছুক্ষণ এখানে। এখন 4:42 বাজে, আমরা গালি মনিস্ট্রি কাছে দার্জিলিং চলে এসেছি। আমাদের যে ডিআরসি যে মাল্টি লেভেল কার পার্কিং আছে সেখানে আমরা গাড়ি পার্কিং করব। যে আমরা দার্জিলিং ম্যালে যাব। এই যে ডালি মনিস্ট্রি, খুব সুন্দর মনিস্ট্রি। আমরা এর আগেও একবার এসেছি এখানে। 4টে অবধি খোলা থাকে এই মনিস্ট্রি। ভীষণ সুন্দর ওয়েদার, মানে গাড়ির মধ্যে দিয়ে মেঘ ঢুকে পড়ছিল এতক্ষণ ধরে। আমরা এই পার্কিং করলাম ডিআরসি যে মাল্টি লেভেল কার পার্কিং। অনেক বড় পার্কিং, অ্যাকচুয়ালি বিকেলবেলা বলে ফাঁকা পেলাম। অনেক বড় হলেও এখানে যারা লোকাল মানুষ তারা এই পার্কিংটা অনেকে ব্যবহার করে। মানে এখানে গাড়ি রেখে যায় বা এখান থেকে কাজের পর গাড়ি নিয়ে চলে যায়। খুব সুবিধা, মানে দার্জিলিং শহরে ঢোকার আগেই কার পার্কিং। আমরা মাল্টি লেভেল কার পার্কিং থেকে কার পার্ক করে আর শেয়ার কার নিলাম। মোটামুটি 4-5 জনের জন্য 200 টাকা নিল। দুটো গাড়িতে আসলাম 4-5 করে, দিয়ে আমরা ম্যালে চলে এসেছি। খুব সুন্দর, এটা হচ্ছে সুবিধা যে গাড়ি নেই ভিড়ে আসার থেকে গাড়ি পার্কিং করে এই শেয়ার কারে আসা অনেক সুবিধা। এই যে আমরা দার্জিলিং ম্যালে চলে এসেছি। সবাই খুব খুশি যে দার্জিলিংটা হয়ে যাওয়া এই ট্যুরের সঙ্গে আমাদের। ওই যারা বিক্রি করতো ওদের তুলে চেয়ার করেছে এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে সে বসতো। হ্যাঁ, এখানে তো চাউমিন পাওয়া যায়, খাওয়া একটু পরে সামনে দেবে। হ্যাঁ, আরে বল। আচ্ছা, আজকে আবার কৃষ্ণনগরের মানুষদের পেয়ে গেছি আমরা। এই যে কৃষ্ণনগরের মানুষদের পেয়ে গেছি আজকে আমাদের সাথে। দার্জিলিং, ওরা দার্জিলিংয়ে এসেছে, মানে আমার বন্ধু। ঠিক আছে, দেখি দেখি, দেখাও, এদিকে দেখাও। দার্জিলিংয়ে এসে শহরে মানুষ পেয়ে গেছি, খুব ভালো লাগছে। চলো আমরা দার্জিলিং ম্যালে চলে এসেছি। মোটামুটি এখন 5:30 মতো বাজে। এই ম্যালে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি দার্জিলিং ম্যাল ছাড়া পুরো অসম্পূর্ণ থাকে একটা, যে দার্জিলিং এসেছি ম্যালে আসবো না। যদিও আমরা দার্জিলিং অফবিট গ্রামগুলোতে যাচ্ছিলাম, কিন্তু অফবিট গ্রামগুলো থেকেও খুব বেশি দূরত্ব না।
অ্যাকচুয়ালি আমার দার্জিলিং না গ্যাংটকের এমজি মার্কেট থেকেও ভালো লাগে। মেল থেকে মাথা খারাপ হয়ে গেছে। মেল একটা আলাদা ব্যাপার। ওই মার্কেটটা ওই ওই যে ওখানে ওর সাথে আমরা এখন আছি দার্জিলিং মার্কেটে। অ্যাকচুয়ালি আমাদের যে দার্জিলিংয়ে যে ম্যাল ছিল, ম্যালের রোডেই ছিল ম্যাল মার্কেট, মহাকাল মার্কেট। এটা এখন কিছু কাজ করছে, তাদেরকে অ্যাকচুয়ালি তুলে দিয়েছে এখান থেকে, তুলে এখন নতুন জায়গাতে তাদের বসানোর ব্যবস্থা করছে। ততদিনে এই জায়গায় মার্কেট করেছে। মল থেকে একটুখানি মানে ম্যাল দিয়ে একটু এগিয়ে এসেই মার্কেটটা পড়বে। এই যে আশপাশ দিয়ে মার্কেটটা করেছে, অনেক বড় মার্কেট, প্রচুর। দার্জিলিং এসে এই কেনাকাটাটাই মেন ব্যাপার থাকে সবার, যে শীতের বিভিন্ন জিনিস কিনবো, কিন্তু মার্কেটে না পেয়ে সবার মনটা হতাশ হয়ে যাচ্ছিলো, কেন বাকি তো অনেক দাম বড় বড় দোকানে, কিন্তু এখানে সবার সাধ্যের মধ্যে জিনিস পাওয়া যায়। এই জন্য এই মার্কেটটা সবাই খুঁজছিলাম আমরা। যাক, এখানে পেয়ে খুব ভালো লাগছে। বেশ টুপি টুপি এটা ওটা কেনা হলো এই মার্কেট থেকে। অনেকটা বড় জায়গা নিয়ে করেছে মার্কেটটা। এদিকে করেছে ফুড কোর্ট, যেটা খাবারের জায়গা ছিল, মানে স্ট্রিট ফুড যেটা আমরা খাই রাস্তায়। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে স্ট্রিট ফুড খুব বিখ্যাত, খুব ভালো লাগে। এই যে এই স্ট্রিট ফুড এখন এখানে করেছে সব। দাদা, তোমাদের স্ট্রিট ফুডগুলো এখানে পাঠিয়েছে এখন? এখানে থাকবে না ওইদিকে জায়গা করবে কোনো? এখানে থাকবে এখন। मैल मार्केटটাও কি এখানে থাকবে নাকি? परमानेंट हो गया? परमानेंट अदर्स कोई जगह करेगा ना कि? आइडिया नहीं, देखेंगे। हाँ हाँ हाँ, এরাও বলতে পারছে না যে মার্কেটটা আলটিমেট কোন জায়গায় হবে কি না। যাক, এখানে তাও হচ্ছে, কিন্তু মেলের আশপাশে যে মার্কেটটা ছিল সেখানে তো অনেক ভিড় থাকতো, মানুষ সামনেই পেত। এটা অনেকটা এসেই তারপরে এই মার্কেট অনেকে জানতে পারছে না, চিনতে পারছে না। আমরা যেমন খোঁজ করে করে আসলাম, বা আমরা খোঁজ নিলাম যেহেতু যে কোথায় গেল মার্কেটটা, অনেকে প্রথমবার যারা আসে তারা তো জানবেই না। এই যে এই স্ট্রিট ফুড ছাড়া দার্জিলিং অ্যাকচুয়ালি অসম্পূর্ণ। মানে আমরা যত ভালো খাবারই খাই, এই স্ট্রিট ফুড দরকার অবশ্যই। এই যে চাউমিন, দার্জিলিং মেল তাহলে আমরা এবার ছেড়ে দিচ্ছি। খুব মজা হলো, সারাদিন খুব মজা হয়েছে। তিনচুলেতেও খুব মজা হয়েছে, ভীষণ সুন্দর তিনচুলে। তার আগে লামাহাটা পার্কে গেছিলাম, সেখানে মজা হয়েছে। তারপরে বিকেলে আমরা এই দার্জিলিং মেলে আসলাম। মেল তো ভীষণ সুন্দর লাগে প্রত্যেকেরই, মেলে যতবারই আসা যাবে, মেলের সৌন্দর্য আলাদা। তো ভীষণ ভালো লেগেছে মেল। এই যে আমরা মেল সেবা ছাড়বো, সব মোটামুটি এক জায়গায় হচ্ছে। এবার আমরা মেল থেকে বেরিয়ে যাবো। বল দুর্বা, কেমন লাগলো বল? ভালো লাগলো, অনেক কেনাকাটা করে খতরনাক খতরনাক, সবথেকে ফেভারিট জায়গায় আসা। খুব ভালো লাগছে। আমি তো প্রথমবার আসলাম, আমার আরো বেশি মজা লাগছে। বেশ জায়গা, ভালো জায়গা। ফেভারিট জায়গা, এটা আমার ফেভারিট জায়গা। মানে যেখানে এসেছি সেটা তো ভালো, হ্যাঁ, এত সুন্দর সারপ্রাইজ কিন্তু- একদম পুরো আরো এটাও খুশি। খুব লিং লিং দার্জিলিং পিংপং কালিম্পং খুশি একদম, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এই যে দার্জিলিং থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের ডিআরসিতে পার্কিং আছে গাড়ি। এখান থেকে এই যে আমরা এখন মহাকালের সামনে, মাইল থেকে নেমেই মহাকাল রেস্টুরেন্ট হোটেল, খুব ভালো হোটেল এখানে, খাবার বাঙালি হোটেল, বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায়। এই গাড়ি করে আমরা এখন ডিআরসিতে যাবো। 400 টাকা ভাড়া নিচ্ছে, আসার সময় 400-450 টাকা লেগেছে। খুব সুবিধা, ডিআরসিতে পার্কিং করে 400-450 টাকা ভাড়া দিয়ে খুব সুন্দরভাবে গাড়ি করে আসা যায়। এটা একটা খুব, এখন ঠিক 9টা বাজে। আমরা দার্জিলিং মেল থেকে চলে এসেছি এবার হোমস্টেতে। এই দাওয়ারপানি আসার রাস্তাটা অ্যাকচুয়ালি অনেকটা অফরোডিং, মানে 2 কিলোমিটার অফরোডিং। আমরা যে হোটেলে আছি সেখানে আসতে গেলে আস্তে আস্তে নেমে আসলাম। এখনও খাওয়া দাওয়া হয়নি। আমরা তো সকালে বেরিয়েছিলাম এখান থেকে, সকাল 8টা-9টা থেকে। এবার প্রথমে তিনচুলে, পরে দার্জিলিং মেল ঘুরে এবার হোটেলে ফিরে এবার মোমো অলরেডি রেডি করে দিয়েছে। মোমো খেলাম, চা খেলাম, এবার ভাত খেয়ে নিতে হবে। এই হোমস্টের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সবটাই ভীষণ ভালো, ভীষণ সুন্দর। দাম দাওয়াই পাটি, আমাদের মোটামুটি দাওয়াই পাটি সিরিজ কমপ্লিট হতে চললো।
আজ রাতটা এখানে থাকা, কাল সকালে এখান থেকে আবার বেরিয়ে যাবো লেপচা জগৎ।